আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ হতে সকল হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের লেনদেন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই আমরা লেনদেন কি সেটা সম্পর্কে জানব। লেনদেন হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ব্যবসায়ে অথবা আর্থিক অবস্থার পরিবর্তন করে যে সমস্ত ঘটনা সেগুলোকেই লেনদেন বলে। লেনদেন, লেন এবং দেন। লেন মানে হচ্ছে নেওয়া, দেন মানে হচ্ছে দেওয়া। তাহলে লেনদেন হচ্ছে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। তাহলে যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে বলা হয় গ্রহীতা, আর যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে বলা হয় প্রদানকারী। আচ্ছা, এটার আরেকটা ইংরেজি নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। লেনদেন দুই প্রকার, এক প্রকার হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, আরেক প্রকার হচ্ছে বাহ্যিক লেনদেন। প্রথমে আমরা লেনদেন সম্পর্কে আলোচনা করার আগে আমরা কিছু ঘটনা জানব। সেই ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি হয়। ঘটনাটা হচ্ছে রহিম ট্রেডার্স ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে রহিম ট্রেডার্স ৫,০০০ টাকার ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করে। তো আসবাবপত্র ক্রয় করার পরে আসার পথে উনি রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হন। এখানে সংঘটিত দুটি ঘটনা সংঘটিত হয়েছে। একটি ঘটনা হচ্ছে লেনদেন, যেটা ব্যবসায়ের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সেটা হচ্ছে লেনদেন। আর রহিম যে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সেটা লেনদেন নয়। লেনদেনকে চেনার জন্য বা লেনদেন জানার জন্য আমাদেরকে লেনদেনের 7টা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। লেনদেনের এই 7টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য যদি উপস্থিত থাকে তাহলে সেটা ধরে নিতে হবে লেনদেন। লেনদেনের 7টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলতে বোঝায় যে লেনদেনটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ অর্থ দ্বারা সংগঠিত হতে হবে। যেমন আমি ৫,০০০ টাকার পণ্য ব্যবসায়ের জন্য ক্রয় করেছি, তাহলে সেটা কি লেনদেন, কারণ ক্রয় করার ফলে আমার নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং পণ্য নামক সম্পদ আমার অফিসে আনয়ন করা হয়েছে। এরপরে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেনের আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। এখানে আর্থিক অবস্থার পরিবর্তন সংগঠিত হতে হবে। যেমন ব্যবসায়ের জন্য যখন আমি ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করলাম, এর মাধ্যমে আমার কি হলো, আসবাবপত্র বাবদ সম্পদ আমার ব্যবসায় আসলো, আর নগদ অর্থ ঠিক সমপরিমাণ নগদ অর্থ কি হয়েছে, হ্রাস পেয়েছে। এখানে আরেকটা ঘটনা আছে, যেটা যেমন আমি হয়তো আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করে আসলাম, তাহলে এটা কি লেনদেন হবে? ফরমায়েশ প্রদান করা বা অর্ডার করা সেটা কিন্তু লেনদেন নয়, কারণ আমি যখন পণ্য অর্ডার করে আসি বা পছন্দ করে আসি, ফার্নিচার বা যে কোনো ফার্নিচারই হোক, ঘরের জন্য হোক বা অফিসের জন্য, ব্যবসায়ের জন্য বিশেষ করে অর্ডার করে আসা বা পণ্যটাকে ফরমায়েশ প্রদান করে আসি, তখন কিন্তু আমার টাকার অঙ্কের কোনো পরিবর্তন হয় না, আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, বা টাকা কোনো লেনদেন হয় না। সেক্ষেত্রে সেটা কি লেনদেন নয়। তাহলে আমাদেরকে আর্থিক অবস্থার পরিবর্তন সংগঠিত হতে হবে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা, অর্থাৎ দুইটি লেনদেনের দুইটি সত্তা থাকতে হবে। একটি সত্তা এরপরে হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে হচ্ছে দুটি সত্তা, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারীকে ৫,০০০ টাকা বেতন প্রদান করা হলো, এখানে কর্মচারী বেতন পেল, অর্থাৎ সুবিধা পেল, আর মালিক পক্ষ কী করলো, সুবিধা দিল। এরপরে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রতিটি লেনদেনই স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং স্বতন্ত্রতা থাকতে হবে। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ,
অর্থাৎ একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেন সম্পূর্ণই কি আলাদা। এরপরে হচ্ছে দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমানও হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে। যেমন 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করেছি, এটা একটা দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয়, এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এরপরে হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা লেনদেন অন্যান্য ঐতিহাসিক ঘটনার মধ্যে যে সকল ঘটনার মধ্যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে সেই সকল ঐতিহাসিক ঘটনাই হবে কি লেনদেন। এরপর হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণে লেনদেনের মধ্যে হিসাব সমীকরণের প্রভাব বিস্তারটা অবশ্যই উল্লেখযোগ্য এবং হিসাব সমীকরণে প্রভাব বিস্তার প্রতিটি লেনদেনকেই হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে থাকে। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার এ সমান সমান এল প্লাস ই। এতে অ্যাসেট সমান হচ্ছে সম্পদ, সমান সমান এল হচ্ছে লাইবিলিটির বাংলা অর্থ হচ্ছে দায়, প্লাস ইতে হচ্ছে ইকুইটির অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের প্রভাব বিস্তারের এটা এই পর্যন্ত সমাপ্তি। সোহেল এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। 1, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এখানে 50,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। মালিকের মূলধন বাবদ টাকা 50,000 টাকা আসছে এবং ব্যবসায় কি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। এই কারণে হচ্ছে এটা আমাদের লেনদেন। এখানে এই যে লেনদেনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে দুইটা বৈশিষ্ট্যই কিন্তু এখানে আমাদের প্রভাব বিস্তার করছে। যেমন 1, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে মূলধন আনার কারণে আমাদের কি হয়েছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়েছে। দ্বিতীয়ত আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। নগদে 15,000 টাকা পণ্য ক্রয়, তাহলে নগদে ক্রয় করার কারণে এখানে কি হয়েছে, এখানেও আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। পণ্য ক্রয় করা বাবদ আমার পণ্য আসছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে। 3, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করা বাবদ কি হয়েছে, পাওনাদারকে পরিশোধ করার ফলে আমার দায় হ্রাস পেয়েছে, কারণ তার কাছে আমি ঋণী ছিলাম, সেই দায়টা আমার হ্রাস পেয়েছে এবং পাওনাদার এই টাকাটা কি হয়েছে, পাওনাদার পেয়েছেন, তাহলে পাওনাদারের সম্পদ বা টাকা বৃদ্ধি পেয়েছে। 4, 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এটা কি লেনদেন? না, এটা লেনদেন নয়। কারণ কোনো পণ্য ক্রয়ের জন্য যদি আমরা ফরমায়েশ প্রদান করি তাহলে সেক্ষেত্রে আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সংঘটিত হয় না বা টাকা পয়সার কোনো লেনদেন হয় না, সেক্ষেত্রে এটা কি লেনদেন নয়। 5, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। তাহলে 2,000 টাকা প্রদান করার ফলে কি হলো, আমার বিজ্ঞাপন বাবদ এটা আমার একটা প্রচার, আমার কোম্পানির হোক বা পণ্যের হোক প্রচার বৃদ্ধি পাবে, কিন্তু 2,000 টাকা আমার কি হয়েছে, হ্রাস হয়েছে, তাহলে এটা কি লেনদেন। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। এটা কি লেনদেন? না, এটা লেনদেন নয়। কারণ 7,000 টাকা মাসিক বেতনে ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়েছে, ম্যানেজার মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাকে তো সাথে সাথে সেদিন কি বেতন দেওয়া হয়নি। অর্থাৎ তাকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তাকে বেতন দেওয়া হবে কখন, 1 মাস পরে, কিন্তু এখন বর্তমানে কি এটা আমার লেনদেন? না, এটা আমার লেনদেন নয়, কারণ আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। তাহলে ব্যবসা থেকে যখন মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন তাহলে এটা কি আমাদের লেনদেন, কারণ সে ব্যবসায় থেকে টাকা উত্তোলন করছে, মানে কি আমার ব্যবসায় থেকে টাকা হ্রাস পেয়েছে। আর মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে, এটা কি আমাদের লেনদেন? না, এটা লেনদেন নয়, কারণ মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে, আমাদের ব্যবসায় এতে কোনো ক্ষতি হয়নি বা ব্যবসায় কোনো আর্থিক অবস্থার পরিবর্তন সংঘটিত হয়নি, তাহলে এটা কি আমাদের লেনদেন নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এই উদাহরণটা ভালো করে চর্চা করবা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।